দর্শক, আরবিতে কথা বলার কিছু কৌশল আছে, কিছু সিস্টেম আছে। তাহলে এই সিস্টেম কৌশলটা যদি আপনি জানতে চান আজকের এই ক্লাসটির মাধ্যমে আমার সাথে থাকবেন। দর্শক, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। সকলকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা, রমাদান মোবারক জানিয়ে আজকের এই ক্লাসটি শুরু করেছি। স্বস্থানে সকলে অনেক অনেক বেশি ব্যস্ত আছেন, আইনো। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। আর যারা অসুস্থ আছেন আমরা সকলেই দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাদেরকে সুস্থ করে দেন, শেফা দান করেন ইনশাআল্লাহ। আমরা সবাই সকলের প্রতি আন্তরিক হব, সবাই সবাইকে সহযোগিতা করব, ভালো কাজ করব, মা বাবার খোঁজ নিব, নামাজ পড়ব ইনশাআল্লাহ। দর্শক আসুন, আমাকে অনেকে কল দেয় আমি জানি, এবং আপনারাও জানেন যেহেতু নাম্বারটা দিয়েছি, ইউ ক্যান বিলিভ মি। তো অনেকে কল দিয়ে বলবো যে ভাই আপনার যে কোর্সটা দিয়েছেন, আলহামদুলিল্লাহ কোর্সটি পেয়ে আমরা খুবই হ্যাপি, খুব সুন্দরভাবে কথা বলতে পারতেছি আলহামদুলিল্লাহ। তো আজকের এই ক্লাসটিতে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ দিয়ে কিছু বাক্য তৈরি করেছি, যে শব্দগুলো প্রতিদিন আপনার আরবিতে কথা বলতে প্রয়োজন হবে ইনশাল্লাহ। এখানে আনা ইজলিস দাখিল গুরফা, আমি রুমে বসে আছি, তাই না? আনা ইজলিস দাখিল গুরফা, আমি রুমে বসে আছি। আনা ইজলিস দাখিল গুরফা, আমি রুমে বসে আছি। আমি বাক্যগুলো আগে বলে যাচ্ছি, এরপর এক্সপ্লেন করব। ইনতা মুতাখির, তুমি দেরি করিও না। হুয়া মাইজি হাত্তা আলান, সে এখনও আসে নাই। হুয়া মাইজি হাত্তা আলান, সে এখনও আসে নাই। হাত্তা আলান মানে হচ্ছে এখনও। ইনতা লেশ মাইজি, তুমি কেন আসো নাই। আনা ইন্তেজার ওয়াজেদ ওয়াক্ত, আমি অনেক সময় ধরে অপেক্ষা করতেছিলাম। বুকরা ফি ওয়াজেদ সুগল, আগামীকাল অনেক বেশি কাজ আছে। সুরা সুগল, তাড়াতাড়ি কাজ করো। ডিয়ার লার্নার্স, তাহলে প্রথম আমি এখানে যেটা লিখেছি, আনা ইজলিস, আমি বসে আছি, দাখিল গুরফা। আমি এখন প্রত্যেকটা বাক্য দিয়ে আপনাদেরকে এক্সপ্লেন করব, সো ইউ হ্যাভ টু বি উইথ মি। আনা ইজলিস, আনা ইজলিস, আমি বসে আছি। দাখিল গুরপা, আমি আনা ইজলিস দাখিল গুরপা, আমি রুমে বসে আছি। এখন দেখেন, আমি যদি বলি তুমি বসো, আমি একটু ক্লাসের বাইরে যাচ্ছি, আমি যদি বলি তুমি বসো, তাহলে কি বলবো? ইনতা ইজলিস, তুমি বসো। আমি যদি বলি তুমি ওইখানে বসো, ইনতা ইজলিস হুনাক। হিনি মানে এখানে, হুনাক মানে হচ্ছে ওইখানে। তাহলে তুমি ওইখানে বসো, ইনতা ইজলিস হুনাক, তুমি ওইখানে বসো। তুমি এখানে বসো, ইনতা ইজলিস হিনি, তুমি এখানে বসো। তুমি বসে আছো কেন, তুমি বসে আছো কেন, এরকম বলি না আমরা? তাহলে কেন, কেন মানে হচ্ছে লেশ মানে কেন। ইনতা লেশ ইজলিস, ইনতা মানে তুমি, লেশ মানে কেন। লেশ খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ। ইনতা লেশ ইজলিস, তুমি বসে আছো কেন। ইনতা লেশ নুম, তুমি ঘুমাচ্ছ কেন। ইনতা লেশ আক্কেল, তুমি খাচ্ছ কেন। এখন যদি বলি তুমি ঘুমাচ্ছ না কেন, প্রথম বলেছি তুমি ঘুমাচ্ছ কেন, ইনতা লেশ, তুমি কেন, নুম ঘুমাচ্ছ, তুমি কেন ঘুমাচ্ছ না। ইনতা লেশ মো মানি না, লা মানি না। ইনতা লেশ মো ইজলিস, তুমি কেন ঘুমাচ্ছ না। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এরপর লিখেছি হুয়া মাইজি। আচ্ছা এখন দেখেন, আমি আনা দিয়ে বাক্য তৈরি করেছি, ইজলিস দিয়ে বাক্য তৈরি করেছি,
দাখিল দিয়ে যদি বাক্য তৈরি করতে যাই, গ্রুপে দিয়ে করতে যাই, অনেক সময়ের ব্যাপার। আচ্ছা তারপরও বলি। আচ্ছা, দাখিল শুনুফি, ভিতরে কি আছে? এসপি, এস মানে কি, ফি মানে আছে, আর মাফি মানে নাই। তাহলে এসপি, দাখিল এসপি, ভিতরে কি আছে? এরপর দাখিল ফি তালাতা নফর, দাখিল ফি ভিতরে আছে তালাতা নফর, তালাতা মানে 3, নফর মানে লোক, মানে ভিতরে 3 জন লোক আছে। ওকে, এরপর লিখেছি ইনতা মুতাখির, তুমি দেরি করিও না। ইনতা মুতাখির, তুমি দেরি করিও না। তাহলে মু মানি না, তাখির মানে দেরি। ইনতা মুতাখির, তুমি দেরি করিও না। ইনতা মুরু, তুমি যেও না। ইনতা মুরু, তুমি যেও না। ইনতা লেশ তাখির, তুমি দেরি করেছো কেন, বা তোমার দেরি কেন। লেশ মানে কেন, ওই যে বলেছি লেশ খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ। এগুলো ডব্লিউএস ওয়ার্ড ইংলিশে যদি বলতে যাই। ওকে, এরপর লিখেছি হুয়া মাই ইজি হাত্তা আলান। হাত্তা আলান মানে এখনো। হাত্তা আলান মানে কি, এখনো। হুয়া মাই ইজি, হুয়া মানে সেই, মাই মানে না, ইজি মানে আসা। হুয়া মাই ইজি, সে আসে নাই। হুয়া মাই ইজি, সে আসতেছে না। হুয়া মাই ইজি, সে আসবে না। তাহলে একই বাক্য দিয়ে দেখেন, একই বাক্য দিয়ে এক একবার এক একটা বোঝানো হয়ে থাকে। সেটা সিচুয়েশন অনুযায়ী, পরিস্থিতির সাপেক্ষে এক একবার এক একটা বোঝানো হবে। হুয়া মাইজি হাত্তা আলান, সে এখনো আসে নাই। ইনতা লেশ মাইজি, তুমি কেন আসো নাই। ইনতা লেশ মাই ইজি, তুমি কেন আসো নাই। লেশ মানে কেন, মাই মানে নাই, ইজি মানে আসা। ইনতা লেশ মাই ইজি, তুমি কেন আসো নাই। এরপর লিখেছি আনা এন্তেজার, আমি অপেক্ষা করিতেছি। আনা এন্তেজার, আমি অপেক্ষা করিতেছি। ওয়াজেদ ওয়াক্ত, আনা এন্তেজার, আমি অপেক্ষা করিতেছি। ওয়াজেদ ওয়াক্ত, ওয়াজেদ মানে হচ্ছে অনেক বেশি বোঝায়, ওয়াক্ত মানে সময়। আনা এন্তেজার, আমি অপেক্ষা করিতেছি। ওয়াজেদ ওয়াক্ত, আমি অনেক সময় ধরে অপেক্ষা করিতেছি। এখন এই এন্তেজার শব্দ দিয়ে আপনি ইচ্ছা করলে আলাদা আলাদা যদি বাক্য তৈরি করেন, তাহলে আর অনেক বাক্য তৈরি করতে পারেন। ইনতা শোয়ে এন্তেজার, ইনতা শোয়ে এন্তেজার, তুমি একটু অপেক্ষা করো। ঠিক আছে, যেমন ওয়াজেদ মানে কি, বেশি। ওয়াজেদ ফুলুস, অনেক টাকা। ওয়াজেদ নফর, অনেক লোক। ওয়াক্ত মানে কি, সময়। ফি মানে আছে, ওয়াক্ত ফি, সময় আছে। ওয়াক্ত ফি, সময় আছে। যখন প্রশ্ন করবেন হাবোধক বাক্যটাকে কথার শেষে ধাক্কা দিবেন, তখনই প্রশ্ন হবে। ওয়াক্ত ফি, সময় আছে। এখন আমি যদি প্রশ্ন করি কাউকে, সময় আছে, ওয়াক্ত ফি, সময় আছে। লা, লা মানে না, লা মাফি ওয়াক্ত, সময় নেই। এরপর লিখেছি বুকরা ফি ওয়াজেদ সগল, মানে বুকরা মানে আগামীকাল, ফি মানে আছে, ওয়াজেদ মানে বেশি, সগল মানে কাজ। বুকরা ফি ওয়াজেদ সগল, বুকরা লা ওয়াজেদ সগল, লা ওয়াজেদ সগল মানে আগামীকাল অনেক বেশি কাজ নাই। সুরা সুরা সগল, তাড়াতাড়ি কাজ করো। সুরা সুরা সগল, তাড়াতাড়ি কাজ করো। দর্শক, সুরা সুরা মানে হচ্ছে তাড়াতাড়ি, সগল মানে কাজ। সগল ফি, কাজ আছে, সগল মাফি, কাজ নেই। ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ইনশাআল্লাহ। সাথেই থাকুন, আমরা সহজে